বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তাদের বাড়িতে একটা কুকুর আছে, সব সময় থাকে, কুকুরটাকে তারা খাবার দেয়। এখন তার কথা হচ্ছে যে দুইটা প্রশ্ন এখানে, যে এই কুকুরটা পালা কি তাদের জন্য জায়েজ হয়েছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আসা যাওয়া করলে তাদের পাশ দিয়ে যদি এটার গায়ের সাথে তাদের শরীর লেগে যায়, কাপড় লেগে যায়, তাহলে সেটা নাপাক হবে কিনা সেটা নিয়ে কথা। প্রথম নম্বর হচ্ছে এটা পালা জায়েজ কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো যে কারোর জন্য জায়েজ হবে না কোন কুকুরকে লালন পালন করা, সংগ্রহ করা তিনটা উদ্দেশ্য ছাড়া। এক নম্বর হচ্ছে উদ্দেশ্য আপনার শিকার করার জন্য, বর্তমানে ওই রকম শিকার করে না, কারণ শিকারের অন্যান্য ব্যবস্থা আছে। আর এরকম ভাবে দ্বিতীয় নম্বর হচ্ছে পাড়াদারি করার জন্য, ছাগল পাল ইত্যাদি পাড়াদারি করার জন্য, অথবা কোনো খেত খামার পাড়াদারি করার জন্য। বুখারী শরীফে হাদিস নম্বর 2145, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমসাকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু কুল্লা ইয়াওমিন মিন আমরিহি কিরাতুন ইল্লা কালব হারসিন আও মাশিয়াতিন। যে ব্যক্তি কোনো কুকুরকে পালে তার প্রত্যেক দিনে তার আমল থেকে একটা কিরাত সওয়াব কমে যাবে। কিরাত মানে আপনার আংশিক সওয়াব, অথবা ওই হাদিসের মধ্যে আসে, জানাজার হাদিসের মধ্যে যেটা আসছে, বলা হচ্ছে যে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব তার আমল থেকে ঘাটতি করা হবে। তবে কোন খেত খামার পাড়া দেওয়ার জন্য অথবা ছাগল পাল পাড়া দেওয়ার জন্য রাখা হয়, তাতে কোনো সমস্যা নেই। মুসলিম সাহেব আরেক হাদিসের মধ্যে এসেছে, হাদিস নম্বর 2974 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইকতালা কালবান লাইসা বিকালবি সাইদিন ওয়ালা মাশিয়াতিন ওয়ালা আরদিন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কিরাতান কুল্লি ইয়াওমিন। যে ব্যক্তি কোনো কুকুর লালন পালন করে, যেটা কোনো শিকারী কুকুরও না, ছাগল পাল পাড়া দেওয়ার কুকুরও না, এরকম কোনো খেত খামার পাড়া দেওয়ার কুকুর না, তাহলে তার আমলনামা থেকে প্রত্যেকদিন 2টা কিরাত সওয়াব কমিয়ে দেওয়া হবে। কিরাত মানে উহুদ পাহাড় সমপরিমাণ, বড় পাহাড় সমপরিমাণ সওয়াবকে বলা হয়। এরকম মুসলিম শরীফে আরেক হাদিসের মধ্যে এসেছে 2943 নম্বর, বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইকতারা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও কালবা সাইদিন নাকাসা মিন আমরিহি কুল্লি ইয়াওমিন কিরাত। قال عبد الله وقال ابو هريره او كلب حرث। যে রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোনো কুকুর লালন পালন করে, তবে সেটা যদি ছাগল পাল পাড়া দেওয়ার কুকুর হয় অথবা শিকারী কুকুর হয়, সেটা ভিন্ন কথা। এ না হইলে তাহলে তার আমল থেকে প্রত্যেকদিন এক কিরাত সওয়াব কমিয়ে দেওয়া হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাকি বললেন যে যদি আপনার খেত খামার পাড়া দেওয়ার জন্য হয় তাতেও সমস্যা নেই। তাহলে এই তিনটা যেটা বলছি, এই তিনটা ছাড়া অন্য যে কুকুরগুলা লালন পালন করা হয় সেগুলোর জন্য আপনার কি প্রত্যেক দিন আমলনামা থেকে 2 কিরাত 1 কিরাত এরকম সওয়াব কমিয়ে দেওয়া হবে। তবে ইবনে মাজার একটা হাদিসের মধ্যে এসেছে, যে হাদিস নম্বর 3640, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। যে ফেরেশতারা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর আছে অথবা ছবি আছে। আর কোন কুকুর যদি রেগুলার কোন বাড়িতে থাকে, সেটা ঘরে দুয়ারে থাকেই, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাইলে আমরা খুব জঘন্য ব্যাপার এটা খেয়াল করব, যে এর জন্য আমরা আমাদের সওয়াব ঘাটতে হবে। এমনি কত সওয়াব কমাইতেছি, যদি উৎপাদ সমপরিমাণ প্রত্যেকদিন সওয়াবই কমে যায়, তাইলে একটা বা 2টা পাঁচ সমপরিমাণ, তাইলে আর সওয়াবই কি থাকলে আমরা কি এতটুকু করতে পারি কিনা, সেটাই আসলে হচ্ছে কথা। তাইলে আমরা কখনো এগুলা পালার জন্য চেষ্টা করব না, সেটা হচ্ছে কথা। এবং শেখ ইবনে মুসলিমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলেছিলেন, যে কুকুরকে পালা, কুকুরকে সংগ্রহ করা এটা হারাম কাজ, কবিরা গুনাহ। কারণ হচ্ছে শুধু ওই কয়েকটা কারণ ছাড়া, যে কারণ 3টা বলেছিলাম, এটা ছাড়া যদি পালে এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, এবং তার আমলনামা থেকে প্রত্যেকদিন 2 কিরাত করে সওয়াব চলে যাবে। এবং তিনি বলেছেন যে এটা আল্লাহর একটা হিকমত, যে আন্নাল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত, যে খবিস মহিলা খবিস পুরুষের জন্য এবং খবিস পুরুষ খবিস মহিলার জন্য। এবং তিনি বলেছেন এই সূত্র অনুযায়ী যে ইহুদি খ্রিস্টান এবং যারা আপনার এরকম ধর্মকতাবাদী বা এরকম ভাবে লোক আছে, এটা পূর্বে হোক পাশ্চাত্য হোক, প্রত্যেকে কি করে একটা একটা কুকুর পালে, বলে যে কুকুর যেরকম খবিস এগুলো খবিস, এগুলো কাফের, সুতরাং এগুলো খবিস। প্রত্যেকদিন এরা সাবান দিয়ে এগুলো পরিষ্কার করে, কত কিছু করে, এগুলোর সাথে সই কত কিছু, কারণ যে খবিস সে খবিস কে ভালোবাসবে। এটা হচ্ছে কথা। ধুইল এটা তার যে একবারে না পাক, এটা কখনো চলে যাবে না। সুতরাং এই খবিস গুলো এরকম করবে, কারণ শয়তানে তাদেরকে এক খবিসে শিক্ষা দিয়েছে কুফরি করার জন্য বলেছে, এবং ওই খবিসের সাথে আরেক খবিসের বন্ধুত্ব করে দিছে, যেটা হচ্ছে কি আপনার কুকুর। সুতরাং এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনার
তিনটা কাজ তো আগে বলা হয়েছে যে শিকারের জন্য অথবা ক্ষেত খামার পাড়া দেওয়ার অথবা পশু পাড়া দেওয়ার জন্য আপনার রাখা যায় আছে, কিন্তু এখন কি বাড়ি পাড়া দেওয়ার জন্য রাখা যায় আছে কিনা সেটা নিয়ে কথা। এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। আলেমরা কেউ কেউ বলেছেন যে তিনটা কারণ ছাড়া যে হাদিসে এসেছে এর বাইরে কোনোটাই জায়েজ নাই, কিন্তু আবার কেউ কেউ বলেছেন, যেমন ইমাম নবী রাহমাতুল্লাহ বলেছেন, কেউ যদি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে তাতে কোনো সমস্যা হবে না, কারণ ওইখানের মধ্যে যখন ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, ছাগল পাল পাহারা দেওয়ার জন্য যদি অনুমতি দেওয়া থাকে তাহলে এটাও একটা পাহারা, সুতরাং এটার উপরে চলবে, কারণ আসল সূত্র একটা, মানে আসল কারণ একটা, সুতরাং সেটা করতে পারে। এবং শেখ ওসাইমিন ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সেটা সাপোর্ট করেছেন। এছাড়া যদি এগুলো উদ্দেশ্য না হয়, আপনার বাড়িতে এমনিই থাকে, পাহারা দেওয়ার কাজটা ঠিক মতো হয় না, তাইলে সেটাকে আপনি তাড়িয়ে দেবেন, সেটাকে কখনো রাখবেন না, নাহলে আপনার প্রত্যেক দিন আমল থেকে আপনার সওয়াব ঘাটতি হতেই থাকবে। এটা অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। আরেকটা হচ্ছে, যদি এমনি গায়েতে লাগে যায় কুকুর, যদি কুকুরের শরীরে কোনো নাপাক না থাকে এবং তার লালা যদি আপনার না লাগে যায়, তাইলে সেটা আপনার শরীর নাপাক হবে না। কিন্তু কোথাও যদি মুখ দিয়ে দেয়, কোনো থালা বাসনের মধ্যে লালা লেগে যায়, তাহলে সেটাকে আপনার 7 বার ধুইতে হবে, একবার মাটি দিয়ে ধুইতে হবে অথবা সাবান ইত্যাদি দিয়ে। এরকম ভাবে যদি কাপড়ের মধ্যে এরকম লাগিয়ে দেয় তাহলে সেটা ধুইতে হবে। তো এইগুলা আপনার সেটা আপনার লালাটা নাপাক, সুতরাং আপনার সেটা থেকে দূরে থাকতে হবে। সুতরাং এইখান থেকে দূরে থাকলে ভালো। এমনি শরীরের যদি নাপাক না লাগে থাকে, সেটা লাগলে আপনার নিজের শরীর নাপাক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।